হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। প্রতিদিন শুধু অফিস টু বাসা করতে করতে অনেক ক্লান্ত। মানসিকভাবে একটু রিফ্রেশমেন্টের জন্য আজকে বের হলাম। আর আমার সাথে আছে মোহাম্মদ হাদিস। তো মাত্রই ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করলাম আমি নিজেই। তো এই জায়গাটা নোংরা হয়ে আছে। আর ইঞ্জিন অয়েল পরিবর্তন করার পরে এখন পর্যন্ত বাইকটাকে স্টার্ট করা হয় নাই। আর এইবারে অনেক বেশি চালিয়ে ফেলেছিলাম। আমি সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করি, ফুল সিনথেটিক। এখন আমি ট্রিপ এতে আমি হিসাব রাখছিলাম 2259.2 কিলোমিটার চালিয়েছি। এটাকে এখন 0 করে দেব। তাহলে এখান থেকে আবার নতুন ইঞ্জিন অয়েলের হিসাব শুরু। তো যাই হোক, আজকে একটু বেরোয়েছি, দেখি কোথায় যাওয়া যায়। এখন পর্যন্ত কিছুই ঠিক করিনি বা জানি না যে কোথায় যাব। দেখি, সম্ভবত কোনো একটু পরিষ্কার করে নেই। আমাকে ফুয়েল নিতে হবে, আবার পাম্পে যেতে হবে। এখন বিশেষ অতিথি থাকবে এবং $127 করে ফুয়েল নিলাম বরগুনার এই পাম্পে। বরাবরই $2 করে বেশি রাখে। হ্যাঁ, এখন সময় 3:20 বাজে, ঘড়িতে 21 বাজে। দেখি কোথায় যাওয়া যায়। সামনের রাস্তার অবস্থা খুবই ভয়াবহ। আচ্ছা, আমরা যাচ্ছি গুলবুনিয়া। বরগুনায় টুকটাক অনেক ঘোরাফেরা হয়েছে আমার, এবং ভিডিও আছে আমার চ্যানেলে, কিন্তু এই গুলবুনিয়ায় কখনো এখন পর্যন্ত যাওয়া হয়নি আমার। আর এইখানে রাস্তার অবস্থা খুবই খারাপ। ওয়াও, ট্রলারে মানে যাত্রীবাহী ট্রলার সচরাচর এখন খুব একটা দেখা যায় না। ছোটবেলায় একটা সময় ট্রলারে চড়তাম, আর এখন অনেক আগে থেকে এখন সেই সব রাস্তায়, মানে রাস্তা হয়ে যাওয়ার পরে সেখানে ট্রলার আর চলে না। এখন গাড়ি বা অটো চলাচল করে। এরকম স্পিড ব্রেকার বোঝার মতো কোনো সিস্টেম নাই, কোনো কারোর সাধ্য নাই। তবে এই রাস্তা আমি আগে চালিয়েছি অনেক, এই জন্য আমি জানি যে কোথায় স্পিড ব্রেকার আছে। তবে তো 6-7 মাসের মধ্যে আসা হয় না এই রাস্তায়। এই দেখুন, এই একটা স্পিড ব্রেকার। তার আগে এসেছিলাম অবশ্যই। ভাঙ্গা নাকি শুরু মাত্র, তাহলে তো খবর আছে আজকে। তবে একটা বিষয় কি, এই বাইক নিয়ে আসলে ভাঙাচোরা রাস্তায় ভালো পারফরমেন্স করে না। প্রথমত গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম। স্কুল ছুটি হয়েছে মেবি। এটা কি স্কুল? বাঁশবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই যে ভাঙাচোরার মধ্যে এই ধরনের বাইক, এরা মানে ঘোড়ার বেগে ছুটে চলে, আর আমাকে কচ্ছপের মতো টুকি 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 করে
একটু একটু করে আগাতে হবে। আর শুধু এই বাইক না, মানে মনোশক সাসপেনশন কখনোই ভাঙাচোরা রাস্তায় ভালো ফিডব্যাক দিবে না, এটাই স্বাভাবিক। এটাকে আবার প্রায় কি জোরাইলো। লাস্ট আমি যখন এসেছিলাম প্রায় 6-7 মাস আগে আনুমানিক হবে, যেমনটা বলছিলাম আমি, তখন এই আশেপাশে রাস্তার পাশে এরকম বাড়ি বা এরকম হচ্ছে কলা বাগান এগুলো ছিল না, অনেকটাই হচ্ছে ফাঁকা ছিল রাস্তাটা। তবে এখন দেখলাম যে রাস্তার পাশে অনেক বসত বাড়ি হয়ে গেছে, যেটা তখন ছিল না। একটু ফাঁকা রাস্তা পাইলেই ধুমসে টান দিতে মন চায়, কিন্তু হঠাৎ করে আবার ভাঙা চলে আসে। তবে এই ধরনের ছোট রাস্তায়, এরকম শুনশান রাস্তায় চারদিকে গাছপালা একবারে চেপে ধরছে, এরকমের রাস্তায় বাইক চালাতে কিন্তু খুব ভালো লাগে, যদি রাস্তাটা সুন্দর হইতো, ভাঙাচোরা না থাকতো। তাহলে ওইদিকে ওই ব্রিজটা দিয়ে উঠতে হবে। একটু ভুল রাস্তায় চলে গেছিলাম। এখন এই যে রাস্তা দিয়ে আসতেছিলাম সেই রাস্তার বামে দিয়েই হচ্ছে এই একটা ব্রিজ আছে, এই ব্রিজটা পার হয়ে যেতে হবে গুলবুনিয়া। ওয়াও, এটা কেমন রাস্তা? কাঁচা রাস্তাও না, পাকা রাস্তাও না। গুলবুনিয়া চলে এসেছি। এটাই গুলবুনিয়া। এখন কই যাম? সোজা? ওয়াও, ছোটখাটো একটা পার্কের মতন। একটু সামনে যাই আরো। প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ দৃশ্য। কখনো মাছ ধরার ছোট ট্রলার অথবা যাত্রীবাহী কোনো ট্রলার, আবার কখনো সূর্যাস্তের কিছুটা স্বাদ এখানে আসলে পাওয়া যায়। তবে এই জায়গাটা আরও একটু সুন্দর হতে পারতো, আরও একটু মনোমুগ্ধকর হতে পারতো, যদি পর্যটকদের কথা চিন্তা করে এই জায়গাটিকে যদি আরেকটু সুন্দর করা হতো। যদি এখানে আরও কিছু বসার জায়গা বা এই যে ভাঙাচুরা আছে, এই জায়গাটিকে যদি আরেকটু সুন্দরভাবে মেরামত করে যদি আরও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য যদি এখানে কোনো ব্যবস্থা করা হতো, তাহলে এই জায়গাটি একটি মানে মন ভালো করার জন্য একটি পারফেক্ট একটি জায়গা হতো। কারণ এখানে সামনেই দেখা যাচ্ছে নদী, তো এখানে কেউ এসে প্রথমেই যে নদীর সৌন্দর্য সেটা উপভোগ করতে পারবে খুব সুন্দরভাবেই। তো যাই হোক, তারপরও যেটুকু আছে এইটুকুই আমরা আজকে উপভোগ করি, চলুন। এখন আমাদের ফেরার পালা। অনেক ঘোরাঘুরি করলাম, ভালো একটা সময় কাটালাম। আবার সেই ভাঙা রাস্তা দিয়ে যেতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি আজকে এখানেই শেষ করে দিচ্ছি।
ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরকম ভিডিও পেতে চাইলে বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো ভালো থাকবেন সবাই, টাটা, বাই বাই।